हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়ে পাস এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট আবার তোমাদের সামনে নিয়ে এসেছি আর কি। সেটা হচ্ছে বিভিন্ন যে জেলা ডিপিএসসিতে প্রাথমিকে যে শূন্যপদ, এই শূন্যপদ নিয়ে তথ্য উঠে আসছে। অর্থাৎ প্রাইমারিতে প্রাথমিকে যে শূন্যপদ নিয়ে বিভিন্ন যে জেলা ডিপিএসসি রয়েছে এবং ডিপিএসসি যে চেয়ারম্যান রয়েছে তারা স্যারেরা বা ম্যাডামেরা বলছেন যে শূন্যপদ কিন্তু কালেক্ট হচ্ছে এবং আশা করছি শূন্যপদ এরপর কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু নোটিশ পাবলিশ করবেন। শুধু একটা বিষয় নিয়ে সকলের মধ্যে যেটা দ্বন্দ্ব থাকছে সেটা হচ্ছে পর্ষদও বলছে, সরকার থেকেও বলা হচ্ছে, তার জন্য রাজ্যে যে বিভিন্ন যে চাকরির পরীক্ষা সে নিয়োগ কিন্তু এখনও পর্যন্ত হয়নি, বন্ধ রয়েছে। সেটা হচ্ছে ওবিসি মামলা। তো তোমরা সকলে জানো ওবিসি মামলা সুপ্রিম কোর্টে জানুয়ারি মাসে উঠতে চলেছে। তো আশা করছি এরপর কিন্তু ওবিসি মামলা নিয়ে একটা যেহেতু খুবই হিউজ পরিমাণ একটা যে মামলাটা একটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, তো ওর জন্য কিন্তু বিভিন্ন যে রাজ্যের যে নিয়োগ অর্থাৎ ডাব্লিউবিপি বলো বা পিএসসির ক্ষেত্রে বলো বা কেপি কনস্টেবল বা কেপি এক্সাম বলো বা রাজ্যে গ্রুপ ডি গ্রুপ সি পঞ্চায়েত সমস্ত এক্সাম কিন্তু বিশেষ করে টেট পরীক্ষার যে ইন্টারভিউ, এটাও কিন্তু তোমরা জানো যে এটা একটা অজুহাত বলা চলে বা কারণ বলা চলে। যেভাবেই হোক কিন্তু এটাকে একটু একটা কারণ দেখিয়েছে সরকারের পক্ষ থেকে। এবং বাকি যে নিয়োগ সেগুলো তো অবশ্যই বন্ধ রয়েছে। তো যাই হোক, এটা ওবিসি মামলা জানুয়ারি মাসে উঠছে, প্রথম সপ্তাহের মধ্যে উঠবে এবং আশা করছি একটা কি দুটো হিয়ারিংয়ের মধ্যে শেষ হওয়ার কথা। তো তোমরা সকলে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও এবং প্রিপারেশন কিন্তু চালানোর একটাই বলছি, কারণ আজ হোক দুদিন পরেও কিন্তু ইন্টারভিউ হবে। ডিমোটিভেশন কেউ হও না, শুধুমাত্র নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো যাতে করে 50,000 শূন্যপদের দাবি, সাথে সাথে নোটিশ দ্রুত আনা এবং নিজের প্রিপারেশনটা চালিয়ে যাওয়া। ওকে, তো দেখো আজকে যে প্রশ্নগুলো রেখেছি এবং যেগুলো বিভিন্নভাবে যে তোমরা কমেন্ট করেছো, টেলিগ্রামে বলো বা হোয়াটসঅ্যাপে আমাকে বলো পার্সোনালিভাবে বা ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলোতে, সেখানেও কিন্তু কমেন্ট অনেকেই করেছে যে কীভাবে শূন্যপদ আসবে, কত আসবে, কোনো তো সেরকম কোনো সদিচ্ছায় দেখা যাচ্ছে না। তো কালকে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখেছো, বিশেষ করে ফেসবুকে কিংবা তোমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেখানে দেখতে পেয়েছো যে পূর্ব মেদিনীপুরে কিন্তু যে ডিপিএসসিতে সেখানে কিন্তু বলা হয়েছে যে একটা নোটিশ এসেছে যে ক্লাস 5 ইনক্লুড বিষয়। তো ক্লাস 5 বিষয় কিন্তু তোমরা জানো যে ক্লাস 5 নিয়ে দেখো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টেও কিন্তু বলা হয়েছিল যে ক্লাস 5 কিন্তু ইনক্লুডেড নিয়ে বিষয়, যেটা আমি তোমাদের বানিয়েছিলাম। এবং সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটা পূর্ব বর্ধমান থেকে কিন্তু নোটিশটা একটা এসছে বিষয়টা। তো অবশ্যই এটা ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্যই, যাতে করে সকলে হেল্প হয়, ডিমোটিভেশন থেকে একটু হলেও মোটিভেশন থাকো তার জন্য। তো যারা চ্যানেলে নতুন, প্রথমে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশান অন করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো। এখানে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, ডাব্লিউবি টেট ইন্টারভিউ 2022-এর প্রিপারেশন নিতে চাইলে অবশ্যই দ্য ওয়ে পাস এডুকেশন চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করো। ওখানে অলরেডি অনেক ক্লাস কিন্তু ইন্টারভিউ রিলেটেড করানো আছে। আর প্রত্যেকটা যে ক্লাস হয়ে ডাব্লিউবি টেটের সেখানে যে পিডিএফগুলো সেগুলো ফ্রি অফ কস্ট তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও তোমাদের প্রোভাইড করে দেবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। যে বিষয়টা সেটা হচ্ছে, তাহলে কি এবার সত্যি ইন্টারভিউ নোটিশ আসবে? শূন্যপদ কত দেবে? 20,000, 22,000, 23,000, 25,000? এই বিভিন্ন প্রশ্ন অনেকেরই রয়েছে। নোটিশ কোন মাস নাগাদ আসতে পারে? যেহেতু তোমরা সকলে জানো যে ডিসেম্বর মাসের মধ্যে শোনা গিয়েছিল যে নোটিশ আসবে, কিন্তু দেখা যাক কখন নোটিশ আসে এবং 50,000 শূন্যপদ কি রয়েছে আদৌ, এটাও নিয়ে আমি আলোচনা করব। তো দেখো তার আগে তোমাদের বলি যে কালকে যেটা আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেটা হচ্ছে এই যে পূর্ব মেদিনীপুরে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের থেকে বলা হয়েছিল যে প্রায় 61টা স্কুল, আমি তোমাদের এটা জুম করে দেখিয়ে দিচ্ছি যে এখানে রয়েছে 61টা স্কুলের মতো কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 5 ইনক্লুডের কথা বলা হয়েছে। এবং এটা একটা খুবই ভালো খবর যে প্রাইমারিতে 61টা স্কুলে অন্তত 61টা তো সিট খালি হবে বা 61টা শূন্যপদ তো দরকার পড়বে প্রাইমারি যে শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে। তো তাতে করে অনেকেরই 61 জন তো পরিবারে কিন্তু সফল হবে, সকলের মুখে হাসি তো ফুটবে তাদের। তো এভাবে কিন্তু বিভিন্ন জেলাতে কিন্তু যে প্রাইমারিতে যে প্রাথমিকে যে ক্লাস 5 ইনক্লুড সেটা কিন্তু কাজ চলছে। অনেক জায়গাতে কিন্তু কাজ অনেক আগের থেকে চলছে, অনেক জায়গাতে কাজ শুরু হয়েছে, অনেক জায়গাতে কমপ্লিট হয়ে গেছে এবং আবার অনেক জায়গাতে রয়েছে যেখানে ক্লাস 5 রয়েছে কিন্তু ভালো ইনফ্রাস্ট্রাকচার এবং শিক্ষক শিক্ষিকার অভাবে কিন্তু ক্লাস 5 এখনও পর্যন্ত বন্ধ রয়েছে, যেগুলো উচ্চ প্রাথমিক বিদ্যালয় বলা চলে বা মাধ্যমিক স্কুলগুলোতে কিন্তু ক্লাস 5 রয়েছে। তো ওগুলো সরকারও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ, তাদেরকে সাধুবাদ জানায় যে তারাও কিন্তু
খুব দ্রুত কিন্তু ক্লাস 5কে প্রাথমিকে আনার চেষ্টা করছে। আর যার ফলস্বরূপ এগুলো তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশগুলো। তো দেখো এখানে কিন্তু আবার একটা নোটিশ দেওয়া রয়েছে, যেখানে ক্লাস 5 ইনক্লুড দেখো বিষয়টা এখানে দেওয়া রয়েছে যে কতগুলো স্কুলে আসছে। আর একটা লিস্ট আছে যেটা আমি তোমাদের দিই নি এখানে। তো মোট 61টা স্কুলে কিন্তু পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে প্রাইমারি বিদ্যালয়ে ক্লাস 5 ইনক্লুডের কথা এসছে নোটিশ। এবারে যে মূল বিষয়টা নিয়ে সকলে বলছো যে শূন্যপদ কত দেবে। তো দেখো তার আগে বলি যে তাহলে কি এবার সত্যি নোটিশ আসবে ইন্টারভিউ? নোটিশ কিন্তু আসবে, যেটা আমি আগেও বললাম এবং এখনও বলছি যে ওবিসি মামলাটা যদি তাড়াতাড়ি মিটে যায়, নোটিশ কিন্তু খুব দ্রুত 10 থেকে 15 দিনের মাথায় কিন্তু নোটিশ আসবে। কারণ এই মুহূর্তে যদি একটা নোটিশ পাবলিশ করে দেয়, আবার নানান কেসে নানান সমস্যায় কিন্তু প্রাথমিক যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু পড়বে। এবং পর্ষদ থেকেও চাই না যে এই ধরনের কোনো ব্যাঘাত ঘটুক বা এই ধরনের কোনো সমস্যা তৈরি হোক, কারণ এতে তাদেরও চাপ থাকে। এই যে তোমরা দেখলে 9533 যে প্যানেল বা 5% মামলা বা বিভিন্ন যে অ্যানাউন্সের ক্ষেত্রে এই সমস্ত দিক থেকে কিন্তু একের পর এক কিন্তু কেস হচ্ছে এবং একের পর এক মামলা রিজু করা হচ্ছে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে। তাতে করে পর্ষদকেও কিন্তু জবাব দিয়ে দিতে হচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে যে তারা চায় যে সঠিকভাবে সঠিক সময়ে এবং সমস্ত দিক থেকে ভালো ঠিক থাকলেই কিন্তু নিয়োগটা করতে তারা স্বচ্ছভাবে পারবে। আর যেহেতু 2022 স্টেট স্বচ্ছ, পর্ষদ থেকেও চায়, সরকার থেকেও চায় যে একটা স্বচ্ছতার প্রতীক হিসেবে যাতে একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সিতে নিয়োগ করতে পারে। অনেক কিছুদিন আগে 5000 যে 635 কি 36টা আর কি যে ভ্যাকান্সি নিয়ে অনেকে প্রশ্ন করেছিল যে এই ভ্যাকান্সি রয়েছে প্রাথমিক, আদৌ ওর থেকে কিন্তু অনেক বেশি রয়েছে। এবার কত বেশি রয়েছে সেটা এমনিতেই অনেক ডিপিএসসিতে বলছে যে 20,000 25,000 ভ্যাকান্সি তোমাদের আসছে। দেখো এটা কিন্তু একমাত্র পর্ষদও বলতে পারে না, শুধুমাত্র বলতে পারে প্রথম হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। তাছাড়া কিন্তু এমনিতে কেউ হ্যাঁ হতে পারে যে কিছু একটা খবর আসে যে এত ভ্যাকেন্সি থাকতে পারে, কারণ অনেক ডিপিএসসি যে চেয়ারম্যানগুলো রয়েছে জেলা ডিপিএসসি, তারা একটা প্রতিনিধি হিসেবে জনপ্রতিনিধি হিসেবেও তারা থাকে। তো তাদের যেহেতু শাসক দলের হয়ে তারা কিন্তু অনেক খবরাখবর রাখে এবং ওনাদের কাছে খবর থাকে আর কি স্যার বা ম্যাডামদের সামনে। তো সেই হিসেবে বলা যায় যে শূন্যপদ কিছু একটা ভালোই আসবে। তবে এই 50,000 শূন্যপদ নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব অনেকেই বলছে যে 50,000 শূন্যপদ আছে কি নেই, আদৌ কি 50,000 শূন্যপদ দেবে। তো এ নিয়ে কিন্তু বলা যায় যে 50,000 শূন্যপদটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে সরকারের উপরে। সরকার বা ম্যাডাম মহাশয়, আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম মহাশয় যদি বলেন যে হ্যাঁ এত শূন্যপদ দিতে পারবো, তাহলেই পারবে। ওনার মুখ থেকে যা বার হবে সেটাই সত্যি। এবং আমরা আগেও দেখেছি গত 2 বছর ধরে কিন্তু আমাদের সকলেরই দাবি একটাই যে প্রাথমিকে 50,000 শূন্যপদ নিয়োগ করতে হবে। তো এই 50,000 কথা কিন্তু আমাদের মুখে এমনি এমনি আসেনি। মাননীয় গৌতম পাল মহাশয় পর্ষদ সভাপতি তিনিই বলেছিলেন যে তোমাদের জন্য 50,000 শূন্যপদ রেডি আছে, সরকার যেদিন আমাকে বলবে আমি সেদিন তোমাদের রিক্রুটমেন্ট করতে পারবো। এবং কিছুদিন আগেও তোমরা দেখলে যে সরকার যদি বলে যে আমাকে সকালের মধ্যে নোটিশের কথা বলে আমি সন্ধ্যের মধ্যে তোমাদের নোটিশ পাবলিশ করব। তো যাই হোক, এই সমস্ত বিষয়ে না কান দিয়ে মোট কথা সকলের দাবি হওয়া দরকার যে 50,000 শূন্যপদ। সরকারের কাছে কোনো কিছু অভাব নেই। হয়তো ভাবছো যে শহরের বিদ্যালয়গুলোতে শিক্ষক শিক্ষিকা যথেষ্ট, শিক্ষার্থীর সংখ্যা কম, কিন্তু যদি গ্রামেগঞ্জে ঘুরতে আসো বা দেখো আর কি, তাহলে সেখানে দেখবে 200-300 স্টুডেন্ট, কিন্তু শিক্ষক বা শিক্ষিকা রয়েছে মাত্র 1 কি 2 জন। তো এক্ষেত্রেও কিন্তু অনেক শূন্যপদ ফাঁকা রয়েছে। এবং এটা কিন্তু সমস্ত যে 23 জেলা রয়েছে সেই 23 জেলার ডিপিএসসিতে তোমরা বলবো আরটিআই করো, রিপোর্ট খোঁজো যে কত কীভাবে শূন্যপদ কালেক্ট করা হচ্ছে, কত শূন্যপদ এই জেলা থেকে 2022 স্টেটদের জন্য পাঠানো হচ্ছে, এই সমস্তগুলো তোমরা প্রশ্ন করো। অবশ্যই সেখান থেকে একটা চাপ যদি সৃষ্টি করতে পারো, শূন্যপদটা কিন্তু একটু বেশি হলেও আসবে, 50,000 না হলেও কিছু হলেও বেশি আসবে। এবারে নোটিশ কোন মাস নাগাদ আসতে পারে। তো নোটিশ দেখো, নোটিশ নিয়ে একটাই বলতে পারি যে যেহেতু ডিসেম্বর মাস প্রায় মাঝামাঝি হয়ে গেল, এখনও পর্যন্ত নোটিশের কোনো খবর নেই। যদিও বলেছিলেন পর্ষদ সভাপতি যে ডিসেম্বরের মধ্যে আশা করছি নোটিশ দেবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো সেরকম খবর পাওয়া যায়নি আমার অন্তত। আমি নিজে থেকে বলছি যে আমার কাছে কোনো খবর নেই। এবারে জানি না কবে নোটিশ আসবে, এটা কিন্তু একদিনের মাথায় হতে পারে, কারণ তাদের শূন্যপদের কাজ চলছে, অনেক জায়গাতে হয়ে গেছে, আগের থেকেও চলছে, ক্লাস 5 ইনক্লুড অনেক জায়গাতে হয়ে গেছে। এতে করে শূন্যপদ আসার সম্ভাবনা খুবই তাড়াতাড়ি। তবে আশা করছি এই বছর না হলেও জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টি মাসের মধ্যে তোমরা নজর রাখো। এই 3 মাসের মধ্যে কিন্তু নোটিশ আসবে,
এটা আশা করছি যে নোটিশ আসবে। বাকিটা কিন্তু সমস্ত নির্ভর করছে অবস্থা, যেমন সিচুয়েশান থাকবে সেই হিসাবে, কারণ যে কোর্ট কেস চলছে, যে হিসাবে ওবিসি মামলা, এই সমস্ত দিক থেকে একটা চাপের মধ্যে রয়েছে সরকার। ওকে, এবার অনেকেই বলছে যে শূন্যপদ, কত দিতে পারে। দেখো, এটা কিন্তু আমি একটা গ্রুপে পেয়েছি আর কি, যদিও এটা আমার শেয়ার করা মনে হলো তাই আমি শেয়ার করলাম, যে টোটাল 22কে কিন্তু ভ্যাকেন্সিস আসতে চলেছে প্রাইমারিতে গড়ে বলছে। এটা পূর্ব বর্ধমান ডিপিএসসি চেয়ারম্যান এটা কিন্তু বলেছে, এটা পূর্ব বর্ধমান ডিপিএসসি চেয়ারম্যান বলেছে। আর আমি আগেও বললাম যে ডিপিএসসি যে চেয়ারম্যান স্যাররা বা ম্যাডামরা থাকেন, তারা কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবেও থাকেন, কেউ এমএলএ, কেউ যে কোনো আর কি সরকারের যে রয়েছে জনপ্রতিনিধি, সেই দলে কিন্তু থাকেন, শাসক দলে থাকেন। তো এক্ষেত্রে কিন্তু এটাও একটা হতে পারে যে 22,000 শূন্যপদ, কিন্তু দেখা যাক 22,000 শূন্যপদ যদি হয়, তাহলে কিন্তু অনেকেরই কিন্তু চাকরি প্রায় স্বপ্ন দেখাটা প্রায় শেষের দিকেই, কিন্তু আশা করছি এর থেকে বেশি দেবে শূন্যপদ। কারণ যেহেতু এনআইএস ডিগ্রি যারা, তারাও কিন্তু ভ্যালিড হয়ে গেছে প্রাথমিকে বসার ক্ষেত্রে। তো যেহেতু প্রাথমিকের সুযোগ পাবে তারা, সেক্ষেত্রে কিন্তু 60,000 মতো কিন্তু প্রায় দাঁড়াচ্ছে আর কি, প্রায় 60,000 কিন্তু দাঁড়াচ্ছে ডব্লিউবি টেট 2022 ক্যান্ডিডেট। তো এক্ষেত্রে কিন্তু শূন্যপদ কিন্তু বেশি আসার সম্ভাবনা রয়েছে। দেখা যাক কতটা কী কালেক্ট হচ্ছে, কোন জায়গা থেকে কতটা কালেক্ট হচ্ছে, সেটা কিন্তু তোমাদের সকলের দায়িত্ব। তোমরা আরটিআই রিপোর্ট করো। সাথে সাথে বলবো ডিপিএসসিতে গিয়ে চেয়ারম্যানদের সাথে, ম্যাডাম স্যারদের সাথে কথা বলো বারবার করে, যে আমাদের জন্য কি ভাবা হচ্ছে, কতটা শূন্যপদ, যেহেতু শূন্যপদটা দেওয়ার কালেক্ট করার যে ব্যাপারটা, সেটা কিন্তু রাজ্য ডিপিএসসি থেকে দেয় আর কি, পর্ষদ থেকে, কিন্তু জেলা যে ডিপিএসসিগুলো রয়েছে সেখানেই কিন্তু তারা সঠিকভাবে শূন্যপদ কালেক্ট করে পাঠায়। তো সেই হিসাবে তোমরা যদি চাপ দিতে পারো, তাহলে শূন্যপদ অবশ্যম্ভাবী কিন্তু বেশি আসার সম্ভাবনা রয়েছে, এবং খুব দ্রুত কিন্তু শূন্যপদ আসবে। আর এই যে 22,000 25,000 শোনাচ্ছে, এটা কিন্তু তারা, ওনারা যারা স্যার বা ম্যাডামরা থাকেন, ওনারা কিন্তু ঠিক সেই খবরটা দিতে পারে হয়তো, কিন্তু একদম যে সঠিক খবর এটাই আসবে সেটা কোনো কারণ নয়, এর থেকে বরং বেশি আসবে, যে কম আসবে না। তো এই ছিল তোমাদের আজকের নিউজ আপডেট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর যদি চ্যানেলে নতুন থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, আর ভিডিওটি সকলের সাথে শেয়ার করো। সাথে সাথে আরেকটা তোমাদের আপডেট দিতে চাই, যে যারা ডাব্লিউবি টেট 2022 ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইছো, আমি কিন্তু দুটো বই পাবলিশ করেছি। একটা হচ্ছে ডাব্লিউবি টেট ইন্টারভিউ রিলেটেড, যেটা 344 পেজ রয়েছে, দাম মাত্র 125 টাকা, এবং আরেকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এবং সাথে সাথে 23 জেলার সম্পূর্ণ তথ্য নিয়ে ডিসকাস করা হয়েছে ওই পিডিএফ বুকটাতে। ওটার দাম রয়েছে 180 টাকা, এবং যার পেজ রয়েছে প্রায় 300-র কাছাকাছি। প্রত্যেকটা, এই দুটো বই কিন্তু প্রায় 300-র উপরে কিন্তু স্টুডেন্ট ক্রয় করে ফেলেছে। প্রত্যেকটা বইয়ের রিভিউ ভালো আসছে, বইগুলো ভালো, আশা করছি তোমাদের কাজে দেবে। তো এই বইগুলো পাওয়ার জন্য অবশ্যই প্রথমে বলবো, আমি যে ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। ওখানে প্রশ্ন করলে কিন্তু আমি ডিটেলস তথ্য দিয়ে দেবো, তারপরে কিন্তু বইটা পারচেস করতে পারবে। তো এই বইগুলো রাখো সামনে, কোনো নেগেটিভ মাইন্ডে কেউ যাও না। আজ হোক, দুদিন পরেও কিন্তু নোটিশ আসবে। শুধুমাত্র একটা বিষয়, যে শূন্যপদ, আর এই শূন্যপদের জন্য তোমরা পথে নামো, যা করার কিন্তু নিজেদের থেকে কিন্তু করতে হবে, একসাথে এককভাবে নয়, সমস্ত একসাথে এক দল হয়ে, একজোট হয়ে কিন্তু পথে নামতে হবে, এবং সরকারকে বলতে হবে, বারবার অনুরোধ করতে হবে, কাকতি মিনতি যা করেই করা যাক, এতদিন ধরে করছো, আবার করতে হবে, যে শূন্যপদ যেহেতু এত অ্যানাউন্স ঢুকে গেছে, টোটাল 60,000 কিন্তু প্রায় রয়েছে আর কি ক্যান্ডিডেট, তো শূন্যপদ অবশ্যই কিন্তু বেশি দেওয়া দরকার, এবং পর্ষদ সভাপতি যেহেতু নিজের মুখে বলেছিলেন, তাহলে অবশ্যই থাকবে। তো এ নিয়ে, আর ক্লাস 5 যেহেতু ইনক্লুড হচ্ছে, তাই শূন্যপদ কিন্তু বাড়ার সম্ভাবনা খুবই রয়েছে। অবশ্যই তোমরা এ নিয়ে কিন্তু একটু সচেতন থাকো, এবং নিজের প্রিপারেশনটা কিন্তু জোর কদমে চালিয়ে যাও। ওকে, আর ভিডিওটি লাইক করো, শেয়ার অবশ্যই করো, আর যারা চ্যানেল নতুন আছো, কাইন্ডলি বলবো, রিকোয়েস্ট করে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো। সম্পূর্ণ তথ্য, একদম অথেন্টিক খবর ছাড়া আমি কিন্তু তোমাদের সামনে শেয়ার করিনি, এবং করবেও না। তাই বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না। ওকে, তো আজকে এটাই ছিল তোমাদের নোটিশ আপডেট। তো আশা করছি ভালো লাগলো। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।